ভিনিসিয়াস এতদিন এক জলরাশিতে হাবুডুবু খেয়েছেন। ব্রাজিলিয়ান ফুটবলে এই ধারা অবশ্য নতুন নয়। একসময় রিভালদোকে নিয়েও বলা হতে বার্সেলোনার জার্সিতে যতটা দেন ব্রাজিলের জার্সিতে ততটা নয়। পরে তো 2002 বিশ্বকাপ জিতে সেই দুর্নাম ঘোচান রিভালদো। ভিনিসিয়াসকে নিয়েও খোদ তার জন্মভূমিতেই এমন কথা চাওয়ার ছিল রিয়াল মাদ্রিদই তার সবকিছু। পরিসংখ্যান সাক্ষী হওয়ায় ভিনি এই দুর্নাম এতদিন ঘোচাতে পারেননি, কারণ ব্রাজিলের হয়ে 49 ম্যাচে 9 গোল করে তার পক্ষ দাঁড়ায়নি। পক্ষে দাঁড়ালো 50তম ম্যাচে তার 10ম গোলটি। 21 মিনিটে মরক্কোর গোলে হারের মুখে ছিল ব্রাজিল, সেটাও কেমন গুরুতর ব্যাপার। 2034 বিশ্বকাপের পর এই প্রথম নিজেদের শুরুর ম্যাচে হারার চোখ রাঙানি। ভিনি সেই চোখ রাঙানিকে বশ মানিয়ে মায়াঞ্জন মেখেছেন দর্শকের চোখে। 32 মিনিটে ভিনির সেই মুহূর্তের সঙ্গে বাকি সময়ে ব্রাজিলের খেলার কোনো মিল নেই। যেন ভিনির কোনো মাস্টারপিস এর পাশেই দলীয় খেলার কদর্য এক ছবি দেখে চোখ ব্যথা করে। আর সেই ছবিও কেমন সুরিয়াল। রিয়ালের ডাগআউটে কার্লো আনচেলত্তি থাকতে যেভাবে গোল করতেন এখনও যেভাবে করেন, বা প্রান্ত দিয়ে কাট ইন করে বক্সে ঢুকে ডান পায়ে শট। প্রতিপক্ষ জানে ঠিক এটাই হবে, কিন্তু ঠেকাতে পারে না। মরক্কোও পারেনি। সবাই জানে ওই জায়গা থেকে ভিনিকে শট নিতে দেওয়া আর বুক পেতে বুলেটের আক্রমণকে আমন্ত্রণ জানানো একই কথা। বিশ্বকাপে এটা ভিনির দ্বিতীয় গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি বিশ্বকাপ খেলে রোনালদিনোর গোল সংখ্যা ছিল 2। মজার ব্যাপার, ব্রাজিলিয়ানরা বিশ্বকাপে রোনালদিনোর পারফরমেন্স সমালোচনা করেন না। কারণটা হয়তো 2002 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দরকারের সময় ফ্রি-কিক থেকে কিংবদন্তির সেই অবিশ্বাস্য গোল। ভিনির আজকের গোলটিও এসেছে ব্রাজিলের খুব দরকারের সময়ে। তাহলে ভিনিকে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ হবে কি? প্রতিভা অবদান বিচারে ভিনি হয়তো এখনও গাউচোর ধারে কাছেও নেই, কিন্তু ব্রাজিলের জার্সির প্রতি ভিনির টানের প্রকাশটা যে বেড়েছে সেটাও বোঝা গেল মরক্কোর বিপক্ষে। ছন্নছাড়া মিডফিল্ডকে গোছাতে কখনো নিচে নেমেছেন, কখনো আবার বাঁ প্রান্ত থেকে সাই করে ডানে চলে গেছেন দলের খেলা গোছাতে। প্রতিপক্ষের কাছ থেকে বল কাটতেও দৌড়েছেন বেশ ভালোই। তাতে ম্যাচ সেরা হলেও ভিনি ঠিক সন্তুষ্ট হতে পারেননি। একটি গোল করেছি, কিন্তু এটা বিশ্বাস করি যে আরও উন্নতি করা সম্ভব। আমার সেরা খেলা শতভাগ দিতে পারিনি, আক্রমণের রক্ষণে ব্রাজিলকে আরও সাহায্য করতে পারতাম। ভিনির এই আক্ষেপটুকু ব্রাজিলের সমর্থকদের জন্য তৃপ্তির, কারণে খিদেটা না থাকলে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে 24 বছরের শিরোপা খরা কাটানো সম্ভব নয়। আরও একটি বিষয় আছে, ম্যাচ শেষে মিক্সড জোনে ভিনি বিদেশি এক সাংবাদিকের প্রশ্নে স্প্যানিশ ভাষায় কথা বলতে রাজি হননি। আমি ব্রাজিলের সঙ্গে আছি, শুধু পর্তুগিজ ভাষাতেই কথা বলবো। এরপরে যদি মনে হয় ব্রাজিলের জার্সির প্রতি ভিনির কোনো দরদ নেই, তাহলে বিগ ফিল লুই ফেলিপে স্কলারির কথাটা শুনতে পারেন। এক টিভি অনুষ্ঠানে 2002 বিশ্বকাপ জেতানো সাবেক কোচ জানিয়েছেন এবার বিশ্বকাপে 6 গোল করার প্রতিশ্রুতি দিয়েছেন ভিনি। সেই প্রতিশ্রুতি রাখতে পারুক বা না পারুক, ভিনি যে এবার আটঘাট বেঁধেই নেমেছেন সেটা বলে দিয়েছেন মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষেই। সর্বশেষ বিশ্বকাপে আমার বয়সটা ছিল অল্প, এখন অভিজ্ঞতা বেড়েছে চাপও। তবে সামনে যা কিছুই আসুক না কেন আমি প্রস্তুত। ভিনির পারফরমেন্সে শুধু ব্রাজিলের সমর্থক নয়, খুশি হবেন রিয়ালের সমর্থকেরাও। বিশ্বকাপে রিয়ালে খেলা ব্রাজিলের কোনো খেলোয়াড়ের এটা 6ষ্ঠ গোল। তবে ভিনিকে এই পরিসংখ্যান এখন জানালে হয়তো কোনো হলদোল দেখা যাবে না, কারণ তার মনে মগজে এখন শুধুই ব্রাজিল।